ওং নম পরম ঋষিভ্যো। ওং নম পরম ঋষিভ্যো। ওং নম পরম ঋষিভ্যো। নম পরম ঋষভ্যো। আপনারা যারা উপস্থিত আছেন, প্রথম যে রবীন্দ্রনাথের বক্তব্য ছিল সাধু ভাষায়, ব্রহ্ম ও ঈশোপনিষদের উচ্চারণের মধ্য দিয়ে আলোচনাটা হয়েছে। আজ তার দ্বিতীয় অংশটা আপনাদের কাছে আরও সহজ করে বলবার জন্য রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ চলিত ভাষায় কথাটা বললে পরে বলতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। যে বিষয়গুলো আলোচনা হয়েছিল প্রথম অংশে, তা হলো, খুব সংক্ষেপে যদি বলা যায়, যে ব্রহ্মকে পেতে গেলে সংসারকে ত্যাগ করে নয়, সংসারের মধ্যে কৌশল রয়েছে। সংসারের কাজের মধ্যে কর্মে বা কাজে লিপ্ত থেকে যদি তা শুদ্ধ, সত্য, নিঃস্বার্থ হয়, কল্যাণকামী হয়, তাহলেই ব্রহ্মলাভ হয়, একদম সহজে। রবীন্দ্রনাথ কি বললেন পরবর্তীকালে? আর্য ধর্মের বিশুদ্ধ আদর্শ থেকে যারা সরে গিয়েছেন, তারা বলছেন যে সংসারের মধ্যে ব্রহ্মের যোগ সাধন করতে হলে ব্রহ্মকে সংসারের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাই যদি হয়, তবে সত্যের প্রয়োজন কি বলুন? সংসার তো আছেই, কাল্পনিক সৃষ্টির দ্বারা সেই সংসারের যে আয়তন, যে তার বিস্তার, তা লাভ করা কি যায়? আমরা অসৎ সংসারে আছি বলে আমাদের সত্যের প্রয়োজন। কেন অসৎ সংসার? সেটা আমরা সংসারের মধ্যে থেকেই বুঝতে পারি যে সত্য বা সৎ তা ভীষণ নিষ্ঠুর ও পবিত্র। তাই গোটা সংসার অসৎ। কেন না? সংসারের কৌশলের জন্য সে অসৎ। অথচ তার মধ্যে থেকে আমি যদি সৎ এবং সত্যকে আবিষ্কার করতে পারি, সংসারী বলে নিজেকে প্রমাণ করতে গেলে সংসারের থেকে বাইরে গিয়ে নির্বিকার অক্ষয় পুরুষের আদর্শ উজ্জ্বল করে রাখতে হবে, এবং সেই আদর্শ বিকৃত হতে হলেই তা কেমন হবে না, একটা ডিঙির মধ্যে আমরা যাচ্ছি, কিন্তু সেই ডিঙিতে যদি ফুটো থাকে, সেখানে যেমন জল ওঠে, তাই ভনিতা বা অসত্য যদি সত্যের মধ্যে ঢুকে থাকে বিন্দুমাত্র, তাহলেই বিনাশ, তাহলে উত্তরণ হবে না। যদি সত্যকে, জ্যোতিকে, অমৃতকে আমরা অসৎ অন্ধকারে এবং মৃত্যুর পরিমাপে খর্ব করে আনি, ছোট করে আনি, তবে কাকে ডাকব? অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময়, এমন উচ্চারণ করে ক্ষান্ত হয়ে যাব? নিস্তার হবে না। সংসারী জীবের পক্ষে একটা প্রার্থনা আছে। সে প্রার্থনাটা কেমন না, আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে যাও, যা আমরা একটু আগে উচ্চারণ করলাম উপনিষদের ভাষায়। মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও। তাহলে মৃত্যু ও অমৃতের মধ্যে পার্থক্য কি? অমৃত আনন্দময়, আর মৃত্যুর মধ্যে অন্ধকার রয়েছে। তাহলে যে মৃত্যু অমৃতময়, আনন্দময়, মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু
আর বলিদান, এই যে পার্থক্য, দুটোই মৃত্যু, কিন্তু কোনটা স্মরণযোগ্য এবং কোনটা স্মরণযোগ্য নয়, আমরা সেই মৃত্যুকে আহ্বান করব এবং আমার মননে, আমার চিন্তায়, আমার কর্মে আমি সেই রকমই কল্যাণকামী হব। অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময়। সত্যকে মিথ্যা করে নিয়ে তার থেকে সত্যের জন্য ব্যাকুলতা প্রকাশ করা চলে না। জ্যোতিকে স্বেচ্ছাকৃত কল্পনার দ্বারা অন্ধকারে আচ্ছন্ন করে তার থেকে আলোর জন্য প্রার্থনা বিড়ম্বনা মাত্র। অমৃতকে নিজের হাতে মৃত্যু ধর্মের দ্বারা বিকৃত করে তার কাছে অমৃতের প্রত্যাশা মূঢ়তা। ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতং জগৎ। যে ব্রহ্ম সমস্ত জগতের সমস্ত পদার্থকে আচ্ছন্ন করে আছে, বিরাজ করছেন, সংসারী সেই ব্রহ্মকেই সর্বত্র সব জায়গায় অনুভব করছেন। উপনিষদের এটাই অনুশীলন। আমি তার রচনা পড়তে পড়তে যে কথাটা মনে এসছে তা একটু উচ্চারণ করি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। দ্বিধাগ্রস্ত ব্যক্তি উপদেশ সত্য হতে পারে, তার কাছে নাও হতে পারে, কারণ সে দ্বিধাগ্রস্ত। কিন্তু ওই দ্বিধাগ্রস্ত ব্যক্তি বলছে উপদেশ সত্য, উপদেশকে পালন করা কঠিন। কিন্তু যে ব্যক্তি দ্বিধাগ্রস্ত নয়, যেমন একজন ছাত্র যিনি শিক্ষককে গুরু ভাবেন, তিনি গুরুর প্রতিটি কথাই পালন করেন, তার কাছে ওই সত্য এবং উপদেশ বা উপদেশময় যে সত্য তা কঠিন নয়, তা তার কাছে সরল এবং ওটাই সত্য, ওটাই সহজ। অথচ দ্বিধাগ্রস্ত ব্যক্তি নিজের মনের কাছেই দ্বিধাগ্রস্ত বলে তার কাছে ওটা কঠিন। তো এই অপরূপ যে ব্রহ্ম, এই অরূপ যে ব্রহ্ম, তার মধ্যে শোক দুঃখ নির্বাপন সোজা নয়। কিন্তু যদি সহজ না হয়, তবে দুঃখ নির্বাপন করা, মুক্তি লাভের জন্য অন্য যে কোনো উপায় আয়ত্ত করাও তো কঠিন। শুধু কঠিন কেন, অসাধ্য বটে। শত প্রবাহিত যে অগাধ নদীর স্রোত, সেখানে স্নান করাটা কি কঠিন? যদি কঠিন হয়, তাহলে নিজের হাতে ক্ষুদ্রতম একটা কুয়ো খুঁড়ে তার মধ্যে অবতরণ করে বা নেমে স্নান করাও তো কঠিন, তাই না? তাহলে নিজের ছোট্ট যে কলস, সেখানে যে জল নদী থেকে বহন করে নিয়ে এসে স্নান করা, সেও তার কাছে দুরূহ। যখন ব্রহ্মকে অরূপ, অনন্ত, অনির্বচনীয় বলে জ্ঞান করব, তখন তার মধ্যে যে সম্পূর্ণ আত্মবিসর্জন, তা অতি সহজ। আস্থা, তখন তার মধ্যেই যে পরিপূর্ণতা, তার মধ্যেই যে পরিব্যাপ্তি,
তা আমাদের ভয়, দুঃখ, শোক সবকে দূর করে। যেমন একটা উদাহরণ, যদিও তার লেখা অন্য একটি লেখায়, যে আমরা যখন গভীর জলে থাকি তখন প্রচুর ভয়, আমি ডুবে যেতে পারি, অথচ জলই আমাকে তুলে ধরে। আমি যদি জলকে বিশ্বাস করি তাহলে আমি ডুববো না। তাই জলের উপরে যদি মাথা রেখে আমি শুধু জলের ভাষা অনুযায়ী হাত পা নাড়াতে থাকি তাহলে আমার সাঁতার সম্ভব। কিন্তু যখন জ্ঞান কম, মনে ভান আছে নদীর কিনারে চলে এসেছো বা আমরা চলে এসেছি, তখন কিন্তু আমি ডুবে যেতে পারি। কেন না, ওখানে জ্ঞান নেই, ওখানে অসত্য, ওখানে গভীরতা নেই। এই যে ব্রহ্ম জ্ঞানের গভীর রূপের মধ্যে যদি আমরা অবগাহন করি, আমরা নিমজ্জিত হতে পারি, তাহলে অরূপ ব্রহ্মের যে অনন্ত অনির্বচনীয় যে সৌন্দর্য, তার মধ্যে যদি নিজেকে আত্মবিসর্জন করতে পারি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথকে দিয়েই রবীন্দ্রনাথের অর্ঘ্য সাজানো যায়, তাই অপূর্ব। তাহলে ব্রহ্ম প্রতি আত্মবিসর্জন করা, সংসার ও ব্রহ্ম দুটো এক নয়। সেখানে ভয়, দুঃখ, শোক সমস্ত কিছু রয়েছে, কিন্তু সেখান থেকেও কি করে আমরা বাইরে পরিপূর্ণতা পেতে পারি। একটা উপনিষদের উচ্চারণ করি, যা রবীন্দ্রনাথ উচ্চারণ করেছেন, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চন। মনের সঙ্গে বাক্য যাকে না পেয়ে নিবৃত্তি আসে, সেই ব্রহ্মের আনন্দ যে জেনেছেন তিনি কাউকে ভয় পান না। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ, আনন্দের ময় যে ব্রহ্ম, বিদ্যান ন বিভেতি কুতশ্চন। ব্রহ্মকে বাক্যের মধ্যে অগোচর অনন্ত পরিপূর্ণতা উপলব্ধি করলে তবেই আমাদের ভয় এবং দুঃখ নিঃশেষ হয় ও আমরা নিস্তার পাই। তাহলে আমার মনের মধ্যে যে ভয়, তাই আমার শত্রু। তাকে বিশ্বজগতের অন্যান্য বস্তুর মতো বাং মনোগোচর ছোট করে খণ্ড করে দেখলে আমরা সেই পরম অভয় ভূমা আনন্দ লাভ করতে পারি না। ভূমা আনন্দ একটা অভয়, একটা অকুত ভয়, তাকে খণ্ড করা যায় না। অর্থাৎ আমার প্রতিটি কাজের মধ্যে সুখ, দুঃখ, বাধা, কষ্ট আছে। কেন? গোটা কর্মটাই ব্রহ্মময়। যদি গোটা কর্মের মধ্যে ব্রহ্মকে উপলব্ধি করবার জন্য আত্মবিসর্জন করতে পারি, তাহলে কষ্ট অনায়াসে দূর হতে পারে। আমরা তো সংসারের সংকীর্ণতার দ্বারা প্রতিহত, জটিলতার দ্বারা উদ্ভ্রান্ত, খণ্ডতা শত শত বিক্ষিপ্ত। আমরা জানি সংসারের শ্রোতাংশী সর্বাণী ভয়াবহনী, স্রোতাংশী সর্বাণী ভয়াবহনী, সংসারের এই যে সমুদয় স্রোত ভয়াবহ। কিন্তু যদি তার মধ্যে অবগাহন করবার আশ্বাস পাই, সকলের মধ্যেই ভয়, দুঃখ, ক্লেশ, কষ্ট, জরা, মৃত্যু, বিচ্ছেদ
তার কারণ রয়েছে। অতএব আমরা যখন শান্তি চাই, অভয় চাই, আনন্দ চাই, অমৃত চাই, তখন সহজেই আমার স্বভাবকে পরিপুষ্ট করতে হবে, সংস্কার আনতে হবে স্বভাবে। কি না, স্বভাব হবে নির্লিপ্ত, ব্রহ্মময়, ত্যাগী, আত্মবিসর্জন দেবে তার সমস্ত শোক, ভয়, ক্লেশ, দ্বন্দ্বকে। অথচ সে কর্মে লিপ্ত থাকবে, তখন তাকে শান্তি, অভয় চাইতে হবে না। আনন্দময় আত্মার মধ্যে এক উপনিষদীয় ভাবনা আসবে। তিনি কি বলছেন, উপনিষদে কি বলা আছে? সবৃক্ষ কালাকৃতি ভ পরহন্ন, সবৃক্ষ কালাকৃতি ভি পরহন্ন। তিনি সংসার কাল এবং আকৃতি অর্থাৎ সাকার পদার্থ থেকে পর, শ্রেষ্ঠ এবং অনন্য, ভিন্ন, অন্য। যদি তিনি সংসার কাল এবং সাকার পদার্থ থেকে শ্রেষ্ঠ এবং বিভিন্ন না থাকতেন, তবে তো সংসারই আমাদের যথেষ্ট ছিল, তবে তো তাকে অন্বেষণ করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি সংসারের সুখের মধ্যেই আমি যা ইচ্ছা তাই করতে পারি। অথচ আরেকটি শ্লোক, বিশ্বসৈকং পরিবেষ্টিতারং জ্ঞাতা শিবং শান্তিমত্তন্তমেতি, বিশ্বসৈকং পরিবেষ্টিতারং, বিশ্বের একমাত্র পরিবেষ্টিতাকে জেনে অন্তত শিব এবং অনন্ত যে শান্তি তা পাওয়া যায়। তাহলে শিবের জ্ঞান এবং শান্তির জ্ঞান সেটা ব্রহ্মময়। বিশ্বসৈকং পরিবেষ্টিতারং জ্ঞাতা শিবং শান্তিমত্তন্তমেতি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বক্তব্যে তার উপনিষদীয় যে ভাবনা এবং তার গভীর অধ্যয়ন আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করছি। তাই যারা বলেন যে আমরা সেই ভূমা স্বরূপকে আয়ত্ত করতে পারি না, সেই জন্য তাতে আমাদের স্থিতি, আমাদের শান্তি নাই, তারা উপনিষদে যা বলা আছে পরম সত্য সেখান থেকে স্খলিত হয়েছেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। এই যে পরম সত্য, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কদাচন। বাক্য মন যাকে আয়ত্ত করতে পারে না, তাতেই আমাদের পরমানন্দ, আমাদের অত্যন্ত অভয়। ঋষিরা কি বলছেন? যদ বাচ্য নাভ্যুদিতং যেন বাক্য অভুদ্যতে, তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদং যদি দমুপাসতে। যৎ বাক্য, যৎ বাচ্য নাভূদিতং, যেন বাক অভুদ্যতে, যিনি বাক্য দ্বারা উদিত নহেন, বাক্য যাহার দ্বারা উদিত তিনি ব্রহ্ম। খুব গুরুত্বপূর্ণ কথা এই বাক্যের মধ্যে। যদ বাচ্য নাভূদিতং যেন বাক্য অভুদ্যতে, তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদং যদি দমুপাসতে। যিনি বাক্যের দ্বারাই উদিত নহেন, বাক্য যার দ্বারা উদিত, বাক্য যাকে উদিত করতে পারছে না, বাক্য
যার দ্বারা উদিত তিনিই ব্রহ্ম। বাক্য নিজে উদিত হয়, বাক্য এক ব্যক্তিকে উদিত করছে না, বাক্য যার দ্বারা উদিত হয় তিনি ব্রহ্ম। তাকে তুমি জানো। এই যা কিছু উপাসনা তা ব্রহ্ম নয়। দেখো শ্লোকে কি বলা হয়েছে, জন্মনসা ন মনুতে জেনাহুর মনোমতম তদেব ব্রহ্মম তং বিদ্ধি নেদং যদি মপুষাসতে। মনকে দিয়ে বা মনের দ্বারা যাকে মনন করা যায় না, যিনি মনকে জানেন তিনিই ব্রহ্ম। যাকে তুমি জানো, এই যা কিছু উপাসনা সেটা ব্রহ্ম নয়। যাকে বলা যায় না, যাকে ভাবা যায় না, তাকেই জানতে হবে। কিন্তু যাকে সম্পূর্ণ জানা সম্ভব নয়, যদি তাকে সম্পূর্ণ জানা সম্ভব হতো তবে তাকে জেনে আমাদের আনন্দের যে অমৃত, আনন্দামৃত লাভ হতো না। তাকে আমরা অন্তরাত্মার মধ্যে এতটুকু জানি যাতে বুঝতে পারি। তাকে জানি কিন্তু জেনে শেষ করা যায় না, এবং তাতে আমাদের আনন্দের শেষ থাকে না, আমরা অপার আনন্দ লাভ করতে পারি। একটা বাক্যে কি বলা হচ্ছে, নাহং মন্যে সুবেদেতি নূন বেদেতি বেদ চ যো নস্তদ্বেদ তদ্বেদ ন বেদিতে বেদ চ। তাকে সম্পূর্ণ জানি এমন আমি মনে করি না, না জানি সেটাও নয়। আমাদের মধ্যে যিনি তাকে জানেন, তিনি এটা জানেন যে তাকে জানি এমন নয়, জানি না এমনও নয়। তিনটি ব্রহ্ম সম্পর্কে তিনটি বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর কি অদ্ভুতভাবে দিয়েছেন। একটা বলছে বাক্য দ্বারা উদিত, একটা বলছেন তিনি মনন করা যায় না, মনকে জানেন যিনি। আবার বলছেন যে সম্পূর্ণ জানি এমন নয়, কিন্তু জানি না তাও নয়। শিশু কি তার মাতার মতন তার পরিচয় সে জানে? একজন শিশু তার মায়ের মতন বোঝে শিশু কি, কিন্তু সে শিশু। শিশু নিজে জানে না শিশু কি, কিন্তু তার মা জানেন। কিন্তু সে অনুভবের দ্বারা, একটা অপূর্ব সংস্কারের দ্বারা এইটুকু ধ্রুব জ্ঞান লাভ করতে পারে যে তার ক্ষুধার শান্তি হয় এক জায়গা থেকে, তার ভয়ের নিবৃত্তি হয় এক জায়গা থেকে, তার সমস্ত আরাম হয় এক জায়গা থেকে, যাকে তিনি মা বলেন। একজন শিশুর কাছে মা যেমন, আমার কাছে আপনার কাছে ব্রহ্ম তেমন। যতটুকু তার তৃপ্তি ও শান্তি ততটুকু সে আস্বাদন করে, আস্বাদন করে তা ফুরাতে পারে না। এই যে মায়ের স্নেহ, অপার স্নেহ শিশুর কাছে, মাতৃদুগ্ধ অপার শিশুর কাছে, কিন্তু ওটা শেষ নেই, যতটুকু দরকার। আমরাও তাই এই আনন্দময় পৃথিবীতে ব্রহ্ম জ্ঞানে উপলব্ধি করে যে আনন্দ রস সিঞ্চিত করতে পারি, তা আমার সাধ্যানুযায়ী। কেউ অল্পে সন্তুষ্ট, কেউ অল্পে সন্তুষ্ট নন, কেউ অপার, কেউ অপার হয়ে বসে থাকে নদীর পাড়ে, নদীর কূলে পল্লী গানে পাওয়া যায়।
তাই মায়ের সাথে শিশুর সম্বন্ধ যেমন, যে মনকে নিয়ন্ত্রণ করে সেই ব্রহ্ম তেমন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যে বলছেন যে সেই রকমই ব্রহ্মকে এই জগতের মধ্যে এবং আপন যে অন্তর আত্মার মধ্যে কিছু জানতে পারি, যেটুকু জানতে পারি বা জেনেছি তা শেষ নয়, আবার জানিনি এমন নয়। তার অস্তিত্ব আছে একাধারে অনুভব করলেও অস্তিত্ব নেই সে কথাও সম্পূর্ণ বলা যায় না। যিনি কর্মে লিপ্ত আছেন, কর্মময় সংসারের মধ্যে নির্লিপ্ত, তিনি ব্রহ্ম, আনন্দময়। তিনি কি আনন্দ উপভোগ করেন কর্ম করে, কল্যাণ করে, তা ব্যাখ্যাতীত, অথচ সেটা আনন্দময়। যেমন দীর্ঘক্ষণ কোনো একটা অঙ্ক হচ্ছে না, একাই কোনো ছাত্র যখন নিজে কোনো শিক্ষকের সাহায্য না নিয়ে অঙ্কটি করে, যে অপার অনুভব আনন্দ উপভোগ করে, তা কেমন? তা বাক্যাতীত, তা ব্যাখ্যাতীত ও বাক্যাতীত, অথচ সে অপার। তাই ওই যে মায়ের কোলে শিশুর কি আরাম হয়, তাই ব্রহ্মের সাধনায় আমার আপনার কি আরাম হয়, তা শিশু যেমন বোঝে, আমিও বুঝি, আপনিও বোঝেন, কিন্তু তা ব্যাখ্যাতীত। মাতৃ অঙ্ককামী শিশুর মতন এটা জানতে হবে, আনন্দং ব্রহ্মণ বিদ্যনং ন বিভেতি কদাচন। তার আনন্দ যে পেয়েছে তার আর কারো কাছে কোনো দিন কোনো ভয়, কোনো আশা থাকে না, পরিপূর্ণ। যারা উপনিষদকে অবিশ্বাস করেন বা করে আছেন, ঋষি বাক্যকে অমান্য করেন, ব্রহ্ম লাভের সহজ উপায় স্বরূপ সাকার পদার্থকে অবলম্বন করেন, তারা এ কথা বিচার করে দেখবেন, এ বিশ্বাস করি না। ঐকান্তিক সহজ বা কঠিন বলে কিছু হয় না। সাঁতার কাটা, পায়ে হাঁটা, এক এক ক্ষেত্রে এক একটি সহজ। এ কথা স্বীকার করতেই হবে যে জলের উপর দিয়ে তো আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। তাহলে সাঁতারও যেমন প্রয়োজন, তা যেমন সাঁতারুর কাছে সহজ, যে হাঁটতে পারে তার কাছে হাঁটাটাও সহজ, কিন্তু এটি শিশুর কাছে হাঁটা সহজ নয়। সাঁতার না জানা ব্যক্তির কাছে সাঁতার সহজ নয়, গান না জানা ব্যক্তির কাছে গান সহজ নয়। ব্রহ্ম তেমনই, ব্রহ্ম জ্ঞান, তার আনন্দ এরকমই অপার। রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যে এই উপমাগুলো দিয়ে আমাদের জ্ঞান চক্ষে যা বলার চেষ্টা করেছেন, যে এই অতীন্দ্রিয় পদার্থ চোখ দিয়ে দেখা সোজা নয়। আমরা তো চোখ দিয়ে দেখি, অথচ চোখ দিয়ে দেখাটাই অসাধ্য। কেন? এই দেখা গভীরতা অনুযায়ী হয়, সবার দেখা সমান নয়। কেন নয়? এই দেখা তেমনি সাকার মূর্তি স্বরূপ একটা ধারণা আমরা করতে পারি, সহজ সন্দেহ নাই, কিন্তু সাকার মূর্তির মাধ্যমেই যে ব্রহ্মের ধারণা একেবারে অসাধ্য। কারণ সবৃক্ষ কালাকৃতিভি পরহন্ন, তিনি সংসারে থেকেই বা কাল থেকে সাকার পদার্থ থেকে শ্রেষ্ঠ। তিনি সংসার থেকে শ্রেষ্ঠ, কাল থেকে শ্রেষ্ঠ, সাকার যে পদার্থ। তাহলে এই আলোচনায় নিরাকার পদার্থের একটা অস্তিত্বের কথা আমরা জানতে পারছি, তার থেকে শ্রেষ্ঠ।
এবং ভিন্ন রূপ। সেই জন্যই তাকে সংসারাতীত, দেশ কালাতীত, শিবং শান্তি মত্যন্তং মেতি, অত্যন্ত মঙ্গল এবং অত্যন্ত শান্তি লাভময়, অথচ তাকে পুনশ্চ আকৃতির মধ্যে বন্ধ করার ধারণা করার চেষ্টা করাটা বৃথা। এত কঠিন যে তা অসাধ্য, অসম্ভব এবং তা শতবিরোধী। কিন্তু সহজ বা কঠিনের কথা উঠে এলো কেন? আমরা সহজ চাই না সত্য চাই? সত্য যদি সহজ হয় তো ভালো, যদি না হয় তবু সত্য বই গতি নাই। পৃথিবী কর্মের পৃষ্ঠে প্রতিষ্ঠিত আছে কথা ধারণা করা যদি কারো পক্ষে সহজ হয়, আবার তেমনি বিজ্ঞান পিপাসু সত্যের মুখ চেয়ে থাকে অশুদ্ধ বলে তা অবজ্ঞা করেন। বিষয়টা কিরকম? বিজ্ঞান পিপাসু কোন চোখ তাই সত্যের খোঁজ করে, সৃষ্টির মধ্যে এই অনন্ত সূত্রের খোঁজ করে, তার চোখ বিজ্ঞান পিপাসু, তার কাছে তাই সহজ যা তোমার আমার কাছে কঠিন। তাই ব্রহ্মের স্বরূপ, তার সাকার রূপ কল্পনাতীত। মরু প্রান্তর মধ্যে ভ্রাম্যমান ক্ষুধার্ত যখন অন্ন চায়, বালুকা পিণ্ড আনিয়া দেয়, সহজ নয় সহজ নয়, কিন্তু সে বলে আমি তো সহজ চাই না, আমি আমি অন্ন অন্নপিণ্ড চাই। সে অন্ন এখানে যদি না পাওয়া যায় তবে দুরূহ, তবুও অন্য জায়গার থেকে হলেও যে করেই হোক আহরণ করে আনতেই হবে, না তো আমি বাঁচব না। তাহলে আমার ক্ষুধার্ত পেটের কাছে, খিদার কাছে, মরু প্রান্তে থাকা আমার কাছে যেন তেন প্রকারেণ অন্ন আহরণ যেমন বাঞ্ছনীয়, তেমনি সংসারে থেকে মন যদি ব্রহ্মময় হতে চায় তাকে যেন তেন প্রকারেণ আহরণের চেষ্টা আমাদের করতে হবে সত্যের নিগুড় বিজ্ঞান চক্ষের মাধ্যমে। কিন্তু বিজ্ঞানের যে কাঠিন্যতা বা সীমাবদ্ধতা, তা দিয়ে ব্রহ্মকে উপলব্ধি করা কখনোই যায় না। তেমনি সংসারের মধ্যে আমরা যখন আধ্যাত্ম পিপাসা মেটাতে চাই, তখন কল্পনার মরীচিকায় সে কিছুতেই মেটে না। যত দুর্লভ হোক সে পিপাসার জল, সেই আত্মার একমাত্র আকাঙ্ক্ষানীয় পরমাত্মাকেই চায়। তিনি নিরাকার, নির্বিকার, বাক্য মনের অগোচর থাকলেও তাকেই চাই, নইলে আমার মুক্তি নেই, আমি মুক্তি অনুভব করতে পারি না। কেন না মুক্তির মধ্যে যে আনন্দ তা অনুভব করতে আমি জানি না। ধর্মপথ তো সহজ নয়, ব্রহ্মলাভ তো সোজা নয়, সে কথা সকলেই বলে। দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি। সেই জন্যই মোহ নিদ্রাগ্রস্ত যে সংসার, তার কাছে দাঁড়িয়ে ঋষির উচ্চ স্বরে তিনি ডাকছেন, উত্তিষ্ঠত জাগ্রত। না উঠলে বা না জাগলে সেই ক্ষুধাধার নিশীথ দুর্গম দূরত্বয় পথে চক্ষু মুদিয়া চলা যায় না। উত্তিষ্ঠিত জাগ্রত, না উঠিলে না জাগিলে
এই ক্ষুধাদার নিশীথ দুর্গম দূরত্বয় পথে চক্ষু মুদিয়া চলা যায় না। খুব ইম্পর্টেন্ট বক্তব্য। উত্থিষ্ঠিত জাগ্রত, যে উঠতে হবে, জাগতে হবে। না হলে কি হয়েছে না, ক্ষুধাধার এবং ক্ষুরোধার এটা তীক্ষ্ণ, এবং সেইটা কেমন না ঘন ক্ষুরোধার নিশীথ অন্ধকার দুর্গম দূরত্বয় পথ। এই ব্রহ্মত্ব পেতে যে সহজ কথা নয়। কেন না, ক্ষুরোধার নিশীথ দুর্গম দূরত্বয় পথ, যেখানে চোখ বন্ধ করে চলা সম্ভব নয়। আত্মার অভাব আলস্য ভরে অনায়াসে মোচন করা যায় না, হয় না। ব্রহ্ম ক্রীড়া ছলে কল্পনা বহিত মনোরথের গম্য হয় না। সংসারে যদি বিদ্যালাভ, বিত্তলাভ, যশলাভ সহজ না হয়, তবে ধর্মলাভ, সত্যলাভ, ব্রহ্মলাভ সহজ। এমন আশ্বাস কে দেবে? এবং সে আশ্বাসে কে ভুলবে? কোন মূঢ় বিশ্বাস করবে যে মন্ত্রোচ্চারণে লোহা শোনা হয়? খনির অন্বেষণ করার প্রয়োজন নেই, উত্থিষ্ঠিত জাগ্রত। লোহা মন্ত্রোচ্চারণে শোনা হয়। দুর্গং পথস্তৎ কবয় বদন্তি, দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। রবীন্দ্রনাথ তার বক্তব্যের মাধ্যমে বলেছেন, মন্ত্রোচ্চারণের যে শক্তি, তার মধ্যে লোহা শোনা হয়। তাই কি প্রয়োজন? এই ব্রহ্ম, যদি তোমার ব্রহ্ম লাভ হয়, উত্থিষ্ঠিত জাগ্রত, তোমাকে উঠতেও হবে এবং জাগ্রত হয়ে চোখ মেলে এই দুর্গম অন্ধকারময় দুরূহ পথ বা এই জীবনের আনন্দ, সংসারের প্রতিটি কাজের মধ্যে যা নিহিত, তার মধ্য দিয়ে প্রাপ্তি লাভ করবে এবং তুমি ব্রহ্ম লাভ করবে। তবে ব্রহ্ম লাভের চেষ্টা কি একেবারে পরিত্যাগ করব আমরা? তবে কি এই কথা বলবো, মনকে বুঝাবো যে সংসার ত্যাগ করো, অরণ্যে চলো, অরণ্যে গিয়ে যার কাছে জ্ঞান আছে তার কাছে গিয়ে রাত দিন থাকো, ভালো মন্দ সুন্দর কুৎসিতের বিচার করো, অন্তরের এবং বাহিরের ভেদ বুঝে নিয়ে তাকে ঘুচাও, ব্রহ্মজ্ঞান লাভ করো, ব্রহ্মোপাসনা? না, তা সম্পূর্ণ নয়। তাই যদি হবে, তবে ব্রহ্মবাদী ঋষি, ব্রহ্মচারী, ব্রহ্ম জিজ্ঞাসু শিষ্যকে কেন অনুশাসন করছেন? প্রজাতন্তুং মা ব্যবচ্ছেতসি, প্রজাতন্তুং মা ব্যবচ্ছেতসি, অর্থাৎ সন্তান সূত্র ছেদন করা যাবে কি যাবে না? অর্থাৎ গৃহ আশ্রমে প্রবেশ করবে। কেন শাস্ত্রকার বিশেষ করে উপদেশ দিচ্ছেন যে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাত, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাত, অর্থাৎ গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হবেন এবং তত্ত্বজ্ঞান পরায়ণ, তত্ত্বজ্ঞানী হবেন। অর্থাৎ যে নিষ্ঠার কথা বলবেন তা যেন অজ্ঞান নিষ্ঠা না হয়। গৃহী যথার্থ জ্ঞানপূর্বক ব্রহ্মে নিরত থাকবেন, নিরত হবেন। যদ যদ কর্ম প্রকুর্বিত তদ ব্রহ্মমানি সমর্পয়েত, যে যে কর্ম করবেন তা ব্রহ্মে সমর্পণ করিবেন। তোমার সৃষ্টি, তোমার কষ্ট, তোমার আনন্দ ব্রহ্মর কাছে সমর্পণ করো। অতএব শাস্ত্রের অনুশাসনে এই যে গৃহী ব্যক্তিকে কেবল ভক্তি নয়,
জ্ঞানে, কেবল জ্ঞানে নয়, কর্মে, শুধু কর্মে নয়, হৃদয়ের মননে, হৃদয়ের মধ্যে যে মন এবং তার চেষ্টায় সর্বতোভাবে ব্রহ্মপরায়ণ হতে হবে। তাহলে গৃহী কি করে ব্রহ্মপরায়ণ হবে তার সূত্র রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যে দিলেন। ব্যক্তিকে কেবল ভক্তিতে নহে জ্ঞানে, কেবল জ্ঞানে নহে কর্মে, হৃদয়ে মনে এবং চেষ্টায় সর্বতোভাবে ব্রহ্মপরায়ণ হইতে হইবে। অতএব সংসারের মধ্যে থেকে আমরা সব সময় সর্বত্র ব্রহ্মের সত্তা উপলব্ধি করব, অন্তরাত্মার মধ্যে তার অধিষ্ঠান অনুভব করব, আমাদের সমুদয় কর্মকে, কাজকে তার সামনে কৃত এবং তার উদ্দেশ্যে সমর্পিত এমন ভাবে নিজেকে সমর্পণ করব, যদি ব্রহ্মত্ব পাওয়া যায়। কিন্তু সবসময় তার সত্তা উপলব্ধি করতে হলে চারিদিকের জড় বস্তু রাশিকে অপসারিত করে ব্রহ্মের মধ্যে নিজেকে সম্পূর্ণ আশ্রিত, আবৃত, নিমগ্ন অনুভব করতে হলে তাকে সাকার রূপে কল্পনা করা যায় না। আবার বলি, সবসময় সব জায়গায় ব্রহ্মের সত্তা উপলব্ধি করতে গেলে চারিদিকের যে জড় বস্তু রাশি পড়ে রয়েছে তাকে সরিয়ে ব্রহ্মের মধ্যে নিজেকে সম্পূর্ণ আশ্রিত, আবৃত, নিমগ্ন অনুভব করতে হবে। তার কোনো সাকারের কল্পনা করা যাবে না। উপনিষদে আছে, যদি তং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিশ্রিতং, যদি তং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিশ্রিতং, অর্থাৎ এই সমস্ত জগৎ সেই প্রাণ থেকে নিশ্চিত হয়ে সেই প্রাণের মধ্যে কম্পিত হচ্ছে। এই জগৎ প্রাণ থেকেই নিশ্চিত হয়ে প্রাণের মধ্যেই সে স্পন্দিত হচ্ছে, কম্পিত হচ্ছে। এই ভাব কি আমরা কোনোভাবে হস্তপদ বিশিষ্ট মূর্তি দ্বারা কল্পনা করতে পারি? আমা থেকেই জগৎ সৃষ্টি, আমার দ্বারাই জগৎ। সত্যি তো তাই। জন্মের আগে আমি, জন্মের পরে আমি, কর্মে আমি, মৃত্যুর পরে আমি, আবার জন্মের পরে, এই যে ব্রহ্মময় জগৎ সমস্ত প্রাণের মধ্যে কম্পিত। অথচ এই কথা মনে যখন উঠবে তৎক্ষণাৎ তখনই তৃণ গুল্মলতা পুষ্প পল্লব, পশুপক্ষী মনুষ্য, চন্দ্র সূর্য গ্রহণ ক্ষেত্র জগতের প্রত্যেক কম্পমান অণু পরমাণু এই মহাপ্রাণের ঐক্য সমুদ্রে হিল্লোলিত দেখিতে পাই। এক মহাপ্রাণের অনন্ত কম্পিত বিনা তন্ত্রী হইতে এই বিপুল বিচিত্র বিশ্ব সঙ্গীত ঝঙ্কৃত শুনিতে পাই। আমি আরেকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব কথাটি পড়ছি। যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এ জ্যোতি, অর্থাৎ এই যাহা কিছু জগৎ সমস্ত প্রাণের মধ্যে কম্পিত হইতেছে, এ কথা মনে উদয় হইবা মাত্র তৎক্ষণাৎ তৃণ গুল্মলতা পুষ্পপল্লব, পশু পক্ষী মনুষ্য, চন্দ্র সূর্য গ্রহণের ক্ষেত্র জগতের প্রত্যেক কম্পমান অণু পরমাণু এক মহাপ্রাণের ঐক্য সমুদ্রে হিল্লোলিত দেখিতে পাই। এক মহাপ্রাণের অনন্ত কম্পিত বাণী তন্ত্রী হইতে এক বিপুল বিচিত্র বিশ্ব সঙ্গীত ঝঙ্কৃত হইতেছে শুনিতে পাই। অন্তত প্রাণের সেই অনির্দেশতা
বা অনির্দেশত্বতা এবং ওই অনির্বচনীয়তাই আমাদের চিত্তকে প্রসারিত করিয়া দেয়। এই জগৎব্যাপী, এই জগৎ অতীত প্রাণকে কোনো নির্দিষ্ট সংকীর্ণ আকারের মধ্যে কল্পনা করতে গেলে তখন আর তাকে আমাদের নিঃশ্বাসের মধ্যে পাই না, আমাদের চক্ষের নিমেষের মধ্যে পাই না, আমাদের রক্তের উত্তাপের প্রবাহের মধ্যে পাই না, আমাদের সর্বাঙ্গের যে বিচিত্র স্পর্শ তার মধ্যে পাই না, আমাদের দেহের প্রত্যেক স্পন্দিত কোষে, প্রত্যেক নিঃশেষিত রোমকূপের মধ্যে পাই না। আকৃতির কঠিন ব্যবধান অনুভব করি। মূর্তির অলঙ্ঘনীয় অন্তরালে তিনি আমাদের নিকট থেকে, আমাদের কাছ থেকে, আমাদের সান্নিধ্য থেকে, আমাদের কাছ থেকে অনেক দূর দূরে গিয়ে পড়েন। আমার শরীরী যে অভাবনীয় প্রাণ, আমার যে আদ্য প্রান্তে অখণ্ড, অপরিব্যাপ্ত এবং পরিব্যাপ্ত হয়ে থাকা যে মন ও দেহ, তার পদাঙ্গুলির কোষাণুর সঙ্গে আমার মস্তিষ্কের যে কোষাণুকে যোগাযুক্ত করে রাখা আছে। আবার আমার এই রহস্যময় প্রাণের মধ্যে সেই পরম প্রাণ আমার শরীর কোষের প্রত্যেক স্পন্দনের সঙ্গে সুদূরতম যে নক্ষত্রবর্তী যে বাষ্পাণুর প্রত্যেক আন্দোলন এক অনির্বচনীয় ঐক্যের মধ্যে এক অপূর্ব বা অপরূপ অপরিমেয় ছন্দবন্ধনে আবদ্ধ করেছে, তা অনুভব করা এবং অনুভবের শেষ না করতে পারা কি আমাদের মনের যে আনন্দ তা প্রসারিত হয়ে ওঠে না? কোনো মূর্তির কল্পনা কি সহজে আমাকে সব সময় এই ক্ষুদ্রতার যে বাঁধন বা ক্ষুদ্রতার যে বন্ধন, এই খণ্ডতার যে কারাপ্রাচীর থেকে মুক্তিদানে সহায়তা করতে পারে? অনন্তের সঙ্গে আমাদের এমন করে না, ব্রহ্মকে দূরে নিয়ে দুষ্প্রাপ্য করে দেয়। যদা হে বৈশ্য এতস্মিন অদৃশ্য হনিরুত্তে হনিলয়নে অভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে অথ সাহুহ ভয়ঙ্গত ভবতি। যখন সাধক সেই অদৃশ্যে, অশরীরে, নির্বিশেষে, নিরাধারে অভয় প্রতিষ্ঠা লাভ করে বা করেন, তখন তিনি অভয় প্রাপ্ত হন। যদা হেবৈষ এতস্মিন অদৃশ্য হনিরুতে হনিলয়নে অভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে অথ সাহুহ ভয়ঙ্গত ভবতি। এই যে সাধক তখন অভয় প্রাপ্ত হন, যদা হই বৈশ এতস্মনিনুদরমন্তরং কুরুতে অথ তস্য ভয়ং ভবতি। যখন তিনি ইহাতে লেশমাত্র অন্তর বা দূরত্ব স্থাপন করেন, তখন তিনি ভয় প্রাপ্ত হন। এই সম্বন্ধটা এমন, ভয় কখন প্রাপ্ত হবেন? যখন সাধক যদা হে বৈশ এতস্মিন অনুদরমন্তরং কুরুতে অথ তস্য ভয়ং ভবতি। কুরুতে অথ তস্য ভয়ং ভবতি। যখন তিনি লেশ মাত্র তার অন্তরকে ওই ব্রহ্মত্ব থেকে, তার ওই আনন্দ থেকে একটু দূরত্বে আনেন, সঙ্গে সঙ্গে তার দূরত্ব স্থাপন হয়। কেন না? ভয় প্রাপ্ত হয়। মন যখনই ভয় প্রাপ্ত হবে, সে ব্রহ্ম থেকে বিচ্যুত হয়।
মনে যদি অপার আনন্দ থাকে তাহলে সে ব্রহ্মময় থাকে। এই যে সূত্র রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যের মধ্যে জগৎকে দান করেছেন কোন গভীর উপলব্ধি থেকে। বিপদে আমায় রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। গীতাঞ্জলির কাব্যগ্রন্থে তিনি এই ভাবনাকেই তার কবিতায় দিয়েছেন। তাহলে এই যে ব্রহ্মের সঙ্গে দূরত্ব স্থাপন যেন না হয়, উপনিষদ বলিতেছে, রবীন্দ্রনাথের ভাষায় বলি, তিনি আছেন এই কথা যে বলে সে ছাড়া অন্য ব্যক্তি তাহাকে কি করিয়া উপলব্ধি করিবে। তিনি আছেন ইহার অধিক আর কি বলিবার আছে। তিনি আছেন এ কথা যখনই আমরা সর্বান্তকরণে সম্পূর্ণভাবে বলিতে পারি তখনই আমাদের মনোনেত্রের সম্মুখে অনন্ত শূন্য ওতপ্রোত পরিপূর্ণ হইয়া ওঠে। তখনই যথার্থত বুঝিতে পারি যে আমি আছি, বুঝিতে পারি যে আমার বিনাশ নাই। আত্ম এবং পর, জড় এবং চেতন, দেশ ও কাল নিষ্কল পরমাত্মার দ্বারা এক মুহূর্তেই অখণ্ডভাবে উদ্দীপ্ত হইয়া ওঠে। তখন আমাদের এই পুরাতন পৃথিবীর দিকে চাহিলে ইহাকে আর ধূলিপিণ্ড বলিয়া বোধ হয় না। মনে হয় না যে এটা ধূলিপিণ্ড। তখন কি মনে হয়? নিশীথ নভমণ্ডলের যে নক্ষত্রপুঞ্জ, তার দিকে চাহিলে আমরা শুধুমাত্র অগ্নি স্ফুলিঙ্গ রূপে প্রতীয়মান, তাও হয় না। তখন আমার অন্তরাত্মা থেকে আরম্ভ করে ধূলিকণা, এই ভূমিতল থেকে আরম্ভ করে নক্ষত্রলোক পর্যন্ত একটি শব্দ ধ্বনিবিহীন গাম্ভীর্যে উদ্কৃত হইয়া ওঠে, ও একটি বাক্য শুনিতে পাই, অস্থি তিনি আছেন। এবং সেই একটি কথার মধ্যে সমস্ত জগৎ চরাচরের সমস্ত কার্যকারণের সমস্ত অর্থ নিহিত পাওয়া যায়। সেই মহান অস্থি, সেই মহান অস্থি শব্দকে কোনো আকারের দ্বারা, মূর্তির দ্বারা সহজে নিরূপণ করা যায় না, অনুভব করা যায় না। এমন সহজ কথা কি আর কিছু আছে? যে তিনি আছেন, আমি আছি, এ কথা যেমন জগতের সকল কথার অপেক্ষা সহজ। তিনি আছেন এ কথা না বললে আমি আছি এ কথা তো আদ্যপান্ত নিরর্থক মিথ্যা হবেই। আমার আত্মা বলছে তিনি আছেন। সাকার মূর্তি কি তার থেকে সহজ সাক্ষ্য আর কিছু হতে পারে? ব্রহ্মের সেই বিশুদ্ধ ভাব কি রূপে মনন করতে হবে। নৈনমূর্ধনং তীর্যঞ্চ ন মধ্যে পরি জগর্ভৎ ন তস্য প্রতিমা অস্থি যস্য নাম মহৎ যশ। কি ঊর্ধ্বদেশ, কি তির্যক, কি মধ্যদেশ, কেউ একে গ্রহণ করতে পারে না। তার প্রতিমা নাই, তার নাম মহৎ যশ। প্রাচীন ভারতে সংসারবাসী জীবাত্মার লক্ষণের স্থান এই পরমাত্মাকে বিদ্ধ করবার মন্ত্র ছিল ও প্রবোধন সর হাত্মা ব্রহ্ম তল্লক্ষয় মচ্যুতে। প্রণবোধনু সরম হাত্মা ব্রহ্ম তল্লক্ষ মুচ্যতে। তার প্রতিমা ছিল না,
মূর্তির কল্পনা ছিল না। পূর্বতন পিতামহগণ তাকে মনন করবার জন্য সমস্ত পরিত্যাগ করে একটি শব্দকে আশ্রয় করেছিলেন। সে শব্দ যেমন সংক্ষিপ্ত তেমন পরিপূর্ণ, কোনো বিশেষ অর্থ দিয়ে তা সীমাবদ্ধ করা যায় না। সেই শব্দ চিত্তকে, মনকে ব্যক্ত করে দেয়, কোনো বিশেষ আকার দিয়ে বাধাপ্রাপ্ত হয় না। সেই একটিমাত্র ওম শব্দের মহাসঙ্গীত জগৎ সংসারের ব্রহ্মরন্ধ্র থেকে যেন ধ্বনিত হয়ে উঠতে থাকে। ব্রহ্মের বিশুদ্ধ আদর্শ রক্ষা করবার জন্য পিতামহগণ কিরূপ যত্নবান ছিলেন, এটা থেকেই তার প্রমাণ। চিন্তার যত প্রকার চিহ্ন আছে তার মধ্যে ভাষাই সর্বাপেক্ষা চিন্তার অনুগামী। কিন্তু ভাষার সীমা আছে, বিশেষ অর্থের দ্বারা সে আকারবদ্ধ। কিন্তু ভাষা আশ্রয় করলে চিন্তাকে ভাষাগত অর্থের চারিদিকের মধ্যে রুদ্ধ থাকতে হয়। ওম একটি ধ্বনি মাত্র, তার কোনো বিশেষ নির্দিষ্ট অর্থ নাই। সেই ওম শব্দে ব্রহ্মের ধারণাকে কোনো অংশে সীমাবদ্ধ করে না। সাধনা দিয়ে আমরা ব্রহ্মকে যত দূর জানি, যেমন করে পাই, এই ওম শব্দে তার সমস্তই ব্যক্ত করে। ব্যক্ত করেও সেইখানে রেখা টান দেয় না। সঙ্গীতের স্বর যেমন গানের মধ্যে একটা অনির্বচনীয় সঞ্চার থাকে, তেমনি ওং শব্দের পরিপূর্ণ ধ্বনি আমাদের ব্রহ্ম ধ্যানের মধ্যে একটি অনির্বচনীয়তার অবতারণা করে থাকে। বাহ্য প্রতিমা দিয়ে আমাদের যে মানস ভাব তাকে খর্ব বা আবদ্ধ করে, কিন্তু এই ওম ধ্বনির দ্বারা আমাদের মনের ভাবকে উন্মুক্ত এবং পরিব্যাপ্ত করে দেয়। সেই জন্য উপনিষদ বলেছেন ওমিতি ব্রহ্ম। ওম বলতে ব্রহ্ম বুঝায়। ওমিতি ব্রহ্ম, ওমিতি ব্রহ্ম, ওমিতি ব্রহ্ম। উপনিষদ বলেছেন এই ওমিতি ব্রহ্ম বা ওম বলতে ব্রহ্ম বুঝায়। অমিতাদং সর্বং, অমিতাদং সর্বং, অমিতাদং সর্বং, এই যা কিছু সমস্তই ওম। ওম শব্দ সকলকেই সমাচ্ছন্ন করে দেয়। অর্থ বন্ধনহীন একমাত্র একটি সুগভীর ধ্বনি ওম শব্দ ব্রহ্মকে নির্দেশ করে। আবার ওম শব্দের একটি অর্থ আছে, সে অর্থ এত উদার যে তা মনকে আশ্রয় দান করে, অথচ কোনো সীমায় তাকে বাধা যায় না। আধুনিক সমস্ত ভারতবর্ষীয় আর্য ভাষায় যেখানে আমরা হ্যাঁ বলে থাকি, প্রাচীন সংস্কৃত ভাষায় সেখানে ওম শব্দের প্রয়োগ করা ছিল। হ্যাঁ শব্দ বা হাঁ শব্দ, হাঁ এই শব্দ ওম শব্দেরই রূপান্তর। উপনিষদও বলছেন অমিতে তৎ অনুকৃতর্হস্মস্ম ওম। এই ওম শব্দ অনুকৃতিবাচক,
এটা বললে ওম শব্দ অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ বলতে আমার আজ্ঞা বোঝায়। সেই আদেশের অনুসরণ হয়ে থাকে ওম স্বীকারোক্তির মাধ্যমে। এই স্বীকারোক্তি ওম ব্রহ্ম নির্দেশক শব্দরূপে গণ্য হয়েছে। ব্রহ্মধ্যানের কেবলমাত্র এইটুকু অবলম্বন ওম, যা বর্তমানে হ্যাঁ। ইংরেজ মনীষী কার্লাইল তাকে ইভারলাস্টিং ইয়ার বা শাশ্বত ওম বলিয়াছেন। এমন প্রবল পরিপূর্ণ কথা আর কিছুই নাই। তিনি হ্যাঁ ব্রহ্ম ওম। আমরা কে কাকে স্বীকার করি তা বুঝে আত্মার মহত্ব। কেউ জগতের মধ্যে একমাত্র ধনকে স্বীকার করে, কেউ মানকে, কেউ খ্যাতিকে। আদিম আর্যগণ ইন্দ্রচন্দ্র বরুণকে ওম বলে স্বীকার করতেন। সেই দেবতার অস্তিত্বই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ বলে প্রতীয়মান হতো বা প্রতিভাত হতো। উপনিষদের ঋষিগণ বলতেন জগতে এবং জগতের বাইরে ব্রহ্মই একমাত্র ওম। তিনি চিরন্তন হ্যাঁ, তিনি ইভার লাস্টিং ইয়ে। তিনি শাশ্বত। আমাদের আত্মার মধ্যে ওম, তিনি হ্যাঁ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি ওম, তিনি হ্যাঁ। এবং বিশ্ব ব্রহ্মাণ্ড দেশ কালকে অতিক্রম করে তিনি ওম, তিনি হ্যাঁ। তিনি মহৎ, নিত্য এবং সর্বব্যাপী হ্যাঁ। যেই শব্দ ওম এই ধ্বনিকে নির্দেশ করে। প্রাচীন ভারতে ব্রহ্মের কোনো প্রতিমা ছিল না, কোনো চিহ্ন ছিল না। কেবল একটি মাত্র ক্ষুদ্র এবং সুবৃহৎ ধ্বনি ছিল ওম। এই ধ্বনির সহায় ঋষিগণ উপাসনা নিশ্চিত আত্মাকে একাগ্রগামী স্বরের ন্যায় ব্রহ্মের মধ্যে নিমগ্ন করতেন। এই ধ্বনির সাহায্যেই ব্রহ্মবাদী সংসারীগণ বিশ্বজগতের যা কিছু সমস্তকে ব্রহ্মের দ্বারা সমাবৃত করে দেখতেন। অমিতি সামানি গায়ন্তি, অমিতি সামানি গায়ন্তি। ওম বলে শাম সকল গীত গাইতে হইত। ওম আনন্দধ্বনি। অমিতি ব্রহ্মা প্রসৌতি। ওম আদেশবাচক। ওম বলে ঋত্বিক আজ্ঞা প্রদান করতেন। সমস্ত সংসারের উপর, আমাদের সমস্ত কাজের উপর মহৎ আদর্শরূপে নিত্যকাল ওম ধ্বনিত হচ্ছে। জগতের অভ্যন্তরে এবং জগৎকে অতিক্রম করে সকল সত্যের পরম সত্য আমাদের হৃদয়ের মধ্যে তিনি সকল আনন্দের পরমানন্দ এবং আমাদের কর্মসংসারে তিনি সকল আদেশের পরমাদেশ, তিনি ওম। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকাং, নেমা বিদ্যুৎ ভান্তি কুতো হয়মগ্নি, তমেব ভান্তমতু ভাতি সর্বং, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তিনি যেখানে সেখানে সূর্যের প্রকাশ নাই, চন্দ্র তারকার প্রকাশ নাই, বিদ্যুতের প্রকাশ নাই। এই অগ্নির প্রকাশ কোথায়? সেই জগৎ জ্যোতির্ময়, সেই তার প্রকাশ সমস্ত প্রকাশিত, তার দীপ্তিতেই সমস্ত দীপ্যমান তিনি ওং। তদেতৎ প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয় হন্যস্মাৎ সর্বস্মাৎ অন্তরতরং যদয়ং মাত্মা। এই যে অন্তরতর পরমাত্মা, তিনি পুত্র থেকে প্রিয়, বৃত্ত থেকে প্রিয়, সকল কিছু থেকেই প্রিয় তিনি ওম।
সত্তানাং প্রমোদিতব্যং ধর্মান্ন প্রমোদিতব্যং কুশলান্ন প্রমোদিতব্যং ভূতৈন প্রমোদিতব্যং। সত্য থেকে স্খলিত হবে না, ধর্ম থেকেও স্খলিত হবে না, কল্যাণ থেকে স্খলিত হবে না, মহত্ব থেকে স্খলিত হবে না। ইহা যার অনুশাসন তিনি ওম। ওম সম্পর্কে উপনিষদ কি বলেছেন আরেকবার আপনাদের বলছি। সত্য থেকে স্খলিত হবে না, ধর্ম থেকে স্খলিত হবে না, কল্যাণ থেকে স্খলিত হবে না, মহত্ব থেকে স্খলিত হবে না। তাহলে প্রথম হচ্ছে সত্য, ধর্ম, কল্যাণ, মহত্ব, এই চার বস্তু থেকে স্খলিত হবে না। যার অনুশাসন তা ওম। অনেকে বলেন দুর্বল মানস প্রকৃতির সর্বপ্রকার চরিতার্থতা আমরা ঈশ্বরে পেতে চাই। আমাদের প্রেম শুধুমাত্র জ্ঞানে এবং ধ্যানে পরিব্যাপ্ত হয় না বা পরিতৃপ্ত হয় না, সেবা করতে চায়। আমাদের প্রকৃতির সেই স্বাভাবিক আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য আমরা ঈশ্বরকে মূর্তিতে বদ্ধ করে তাকে অসন বসন ভূষণ উপহারে পূজা করে থাকি। ঈশ্বরকে কেন পূজা করে থাকি? যে আমরা শুধু এই শব্দের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় না, আমরা ধ্যান, জ্ঞান, প্রেম, তার বাইরেও আমাদের পরিতৃপ্তি চাই, আমরা সেবা করতে চাই, আমাদের প্রকৃতির যে স্বাভাবিক আকাঙ্ক্ষা তাকে চরিতার্থ করতে চাই। তাই ঈশ্বর রূপে আমরা তাকে পূজা করতে চাই। একথা সত্য যে ব্রহ্মের মধ্যে আমরা মানব প্রকৃতির চরম চরিতার্থতা খোঁজ করি, আমরা অন্বেষণ করি ব্রহ্মের মধ্যে মানব প্রকৃতির চরম কি প্রকৃতি রয়েছে, চরিত্র রয়েছে, তাকে চরিতার্থ করবার সমস্ত রকম চেষ্টা করি। কেবল ভক্তি এবং জ্ঞান দিয়েই সেই চরিতার্থতা লাভ হয় না। সেই জন্যই শাস্ত্রে গৃহস্থকে ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্মজ্ঞানী হতে বলেছেন, এবং সেই সঙ্গে বলেছেন গৃহী যে যে কাজ করেন বা করবেন তা ব্রহ্মকে সমর্পণ করবেন। সংসারের সমস্ত কর্তব্য পালনই হচ্ছে ব্রহ্মের সেবা। যদি প্রতিমাকে অন্ন বস্ত্র পুষ্প চন্দন দান করি, আমরা দেব সেবার আকাঙ্ক্ষা চরিতার্থতা করি, তবে তাকে আমাদের কর্মের মহত্ব লাভ না হয়ে ঠিক তার বিপরীত হয়। ব্রহ্মজ্ঞান আমাদিগকে বা আমাদেরকে সকল জ্ঞানের চরিতার্থতার দিকে নিয়ে যায় ঠিকই, ব্রহ্মের প্রতি প্রীতি ভালোবাসা আমাদেরকে পুত্র প্রীতি এবং অন্য সকল প্রকার যে প্রীতি রয়েছে বা চরম পরিতৃপ্তি সেই দিকে নিয়ে যায়। এবং ব্রহ্মের যে কর্ম সেইরূপ আমাদের শুভ চেষ্টাকে চরম মহত্ব এবং ঔদার্যের অভিমুখে আকর্ষণ করে। আমাদের জ্ঞান, প্রেম ও কর্ম এইরূপ মহত্ব সাধনের জন্যই মনু গৃহীকে ব্রহ্মপরায়ণ থেকে উপদেশ দিয়েছেন। ব্রহ্মপরায়ণ হতে হবে, ব্রহ্মপরায়ণ থাকতে হবে, এমনই উপদেশ দিয়েছেন। গৃহীকে মানব প্রকৃতির যথার্থ চরিতার্থতা তাতেই, ভোগ নয়, খেলা নয়। প্রতিমাকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে অন্ন নিবেদন করিয়ে আমাদের কর্মচেষ্টার কোনো মহৎ পরিতৃপ্তি হতে পারে না। তাতে আমাদের কর্তব্যের আদর্শকে তুচ্ছ এবং সংকীর্ণ করে দেওয়া হয়, এবং তা আমরা নিজেরাই করে থাকি। ভক্তি ও প্রীতির যে উদারতা, তার অনুসারে কর্মের উদারতা ঘটে থাকে।
পরিবারের প্রতি যার যে পরিমাণ প্রীতি, সে পরিবারের জন্য সেই পরিমাণ প্রাণপাত করে থাকে। দেশের প্রতি যার ভক্তি, দেশের সর্বপ্রকার দৈন্য এবং কলঙ্ক মোচনের জন্য বিবিধ নানা রকম দুরূহ চেষ্টায় প্রবৃত্ত হয়ে তিনি আপন ভক্তির স্বাভাবিক চরিতার্থতা সাধন করেন। ব্রহ্মের প্রতি যার গভীর নিষ্ঠা, সে পরিবারের প্রতি, প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি, সকলের প্রতি মঙ্গল চেষ্টা নিয়োগ করে ভক্তিবৃত্তিকে সফলতা দান করেন। দীনকে অর্থাৎ দরিদ্রকে বস্ত্রদান, ক্ষুধার্তকে অন্নদান, এতে আমাদের সেবা চেষ্টা সার্থক হয়ে ওঠে। প্রতিমার সামনে অন্ন বস্ত্র উপহরণ করা কাজ মাত্র, কর্ম নয়, ক্রীড়া। এটা ক্রিয়া মাত্র, এটা কর্ম নয়। তা ভক্তিবৃত্তির মহচ্ছন্ন বিলাস মাত্র, তা ভক্তিবৃত্তির সচেষ্ট সাধনা না। এই খেলায় যদি আমাদের মুগ্ধ হৃদয়ের কোনো সুখ শাসন হয়, তবে সে তো আমাদের আত্মসুখ, আমাদের আত্মসেবা। তাতে দেবতার কর্ম সাধন হয় না। আমাদের জীবনের প্রত্যেক ইচ্ছাকৃত কর্ম আমাদের নিজের সুখের জন্য না করে ঈশ্বরের উদ্দেশ্যে করা এবং তাতেই সুখানুভব করা দেব সেবার উচ্চ আদর্শ। এই আদর্শকে রক্ষা করতে গেলে জড় আদর্শকে পরিত্যাগ করতে হবে। সত্যজ্ঞান দুরূহ, প্রকৃত নিষ্ঠা দুরূহ, মহৎ কর্মানুষ্ঠান দুরূহ, সন্দেহ নাই। তাই বলে তাকে ছোট করা, ব্যর্থ করা, মিথ্যা করা, মনুষ্যত্বের অবমাননা করা, আমরা কি ফল লাভ করেছি? কর্তব্যকে ছোট করা যে অভিপ্রায়, জ্ঞান ভক্তি কর্মকে মানব প্রকৃতির সর্বোচ্চ শিখরে কয়েক খণ্ড মাটির পিণ্ডে পরিণত করে খেলা করতে করতে আমরা কোনখানে এসে উপনীত হয়েছি। আমরা নিজেকে অক্ষম, অশক্ত, নিকৃষ্ট অধিকারী বলে স্বীকার করে অনিশ্চেষ্ট জড়ত্বকে আনন্দে বরণ করে নিয়েছি। আমরা অকুণ্ঠিত স্বরে নিজেকে আধ্যাত্মিক শিশু বলে প্রচার করি এবং সর্বপ্রকার মনুষ্যচিত কঠিন সাধনা ও মহৎ প্রয়াস থেকে নিষ্কৃতি, জ্ঞানীর নিকট হইতে মার্জনা, ঈশ্বরের নিকট হইতে প্রশ্রয়, প্রত্যাশাপূর্বক নিদ্রা, ক্রিয়া ও উচ্ছৃঙ্খল কল্পনার দ্বারা সুখ লালিত হয়ে নিস্তেজ নির্বীর্য হতে থাকি। যুক্তিকে পঙ্গু করে, ভক্তিকে অন্ধ করে, আত্মপ্রত্যয়কে আচ্ছন্ন করে, ব্রহ্মকে চিন্তা ও চেষ্টা থেকে দূরীভূত করে হৃদয়, মন, আত্মার মধ্যে যে আলস্য, পরাধীনতার হাজার রকম যে বীজ বপন করি, আমরা জাতীয় দুর্গতির শেষ যে সিঁড়ি বা সোপান, সেখানে এসে অবতীর্ণ হয়েছি। আজ আমরা ভয়ে ভীত, দীনতায় অবনত, শোকে তাপে জর্জর, আমরা বিচ্ছিন্ন, বিধ্বস্ত, হীনবল। আমাদের বাইরে লাঞ্ছনা, অন্তরে গ্লানি, চতুর্দিকে জীর্ণতা। আমাদের বাইরের জাতিতে, বর্ণে বর্ণে, সম্প্রদায়ে সম্প্রদায়ে যেরূপ বিচ্ছেদ, আমাদের নিজের প্রকৃতির মধ্যে আমাদের চিত্তে বাচি ক্রিয়াং, মনে বাক্যে এবং কর্মে বিরোধ, শিক্ষায় ও আচরণে বিরোধ, ধর্মে এবং কর্মে ঐক্য নাই। সেই কাপুরুষতায় এবং বিচ্ছিন্নতায় আমাদের সমাজ, আমাদের গৃহ, আমাদের অন্তঃকরণ অসত্যে আদ্যপান্ত জর্জরীভূত হয়েছে।
আমাদেরকে এক হতে হবে, সতেজ হতে হবে, ভয়হীন হতে হবে। অজ্ঞান এবং অন্যায়ের বিরুদ্ধে, অজ্ঞানতা এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা উন্নত মাথায়, উন্নত শিরে দাঁড়াবো, দণ্ডায়মান হব। কে আমাদের বল, কে আমাদের আশ্রয়? সে কোন সর্বব্যাপী সত্য, কোন অদ্বিতীয়, কোন অদ্বিতীয় এক, যিনি আমাদেরকে জাতিতে জাতিতে, ভ্রাতায় ভ্রাতায়, ভাইতে ভাইতে, মনে বাক্যে কর্মে একতা দান করবেন। সংসারের মধ্যে আমরা লোকভয়, মৃত্যু ভয় জয়ী, পরনির্ভর হই নাই। সংসার গুরুভার লোহার শৃঙ্খলের দ্বারা লৌহ শৃঙ্খলাবৃত আমাদের অবনমিত মস্তককে আরও অবনত করে রেখেছে। আমাদের জড় দুর্বল দেহকে আরও গতিহীন, আরও গতিশক্তিবিহীন করেছে। সমস্ত প্রকার ভয়, ভার, ক্ষুদ্রতা থেকে ব্রহ্মই আমাদের একমাত্র মুক্তি। দিনে রাত্রে, সুপ্তিতে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় এবং জাগরণে, অন্তরে এবং বাইরে আমরা তার মধ্যে আবৃত নিমগ্ন থেকে তার মধ্যে সঞ্চরণ করছি। কোনো প্রবল রাজা, কোনো পরম শত্রু, কোনো প্রচণ্ড উপদ্রব, তা থেকে আমাদেরকে বঞ্চিত বিচ্ছিন্ন করে রাখতে পারে না। আজ আমরা সমস্ত ভয়কে ধিক্কৃত করি। ভারতবর্ষ কি এক হয়ে করজোরে ঊর্ধ্ব মুখে বলতে পারে না, অজাত ইত্যবেং কশ্চিদ ভীরু প্রতিপদ্যতে রুদ্রযত্তে দক্ষিণং মূর্খং তেন মাং পাহি নিত্যং। অজাত ইত্যবেং কশ্চিদ ভীরুং প্রতিপদ্যতে রুদ্রযত্তে দক্ষিণং মূর্খং তেন মাং পাহি নিত্যং। তুমি অজাত, জন্মরহিত কোনো ভীরু তোমার শরণাপন্ন হচ্ছে। হে রুদ্র, তোমার সেই প্রসন্ন মুখ, তা দিয়ে আমাকে সব সময় রক্ষা করো। তিনি আছেন, ভয় নাই, ভয় নাই। এই জায়গায় রবীন্দ্রনাথের একটি কবিতা মনে পড়ে গেল। তার সুপ্রভাত কবিতা তিনি বলেছেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই তার ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, হে রুদ্র বীণা। তার বক্তব্যে ফিরে আসি। সামনে যদি অজ্ঞানতা থাকে তবে দূর করো, অন্যায় থাকে তবে আক্রমণ করো, অন্ধ সংস্কার বাধা স্বরূপ থাকে তবে তা সবলে ভেঙে দাও। কেবল তার মুখের দিকে তাকাও, তার কর্ম করো। তাতে যদি কেউ অপবাদ দেয় তবে সে অপবাদ তোমার কপালে তিলক করে নাও। যদি দুঃখ ঘটে সে দুঃখকে তোমার মাথার মুকুট করে নাও, শিরোধার্য করে নাও। যদি মৃত্যু আসন্ন হয় তবে তাকে অমৃত বলে গ্রহণ করো। অক্ষয় আশায় অক্ষুণ্ণ বলো, এবং এই অক্ষুণ্ণ বলে অনন্ত প্রাণের আশ্বাসে ব্রহ্ম সেবার পরম গৌরবে সংসারে সংকট পথে সরল হৃদয়ে সোজা এই ঋজু দেহে চলতে যাও, চলে যাও, চলতে থাকো। সুখের সময় বলো অস্তি, তিনি আছেন। দুঃখের সময় বলো অস্তি, তিনি আছেন। বিপদের সময় বলো অস্তি, তিনি আছেন। পরমাত্মার মধ্যে আত্মার অবাধ স্বাধীনতা, অপরিসীম আনন্দ, অপরাজিত
অভয় লাভ করে সমস্ত অপমান দৈন্য গ্লানি নিঃশেষে প্রক্ষালিত করে ফেলো। বলো, যে মহান অজ আত্মা হইতে বাক্য মন নিবৃত হইয়া আসে, আমি সেইখান হইতে আনন্দ লাভ করিয়াছি। আমি কদাচ ভয় করি না, আমি কাহা হইতেও ভয় পাই না। আবার ন জরা ন মৃত্যু শোক বলো। ওং আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক্য প্রাণশ্চ খুস্রমথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকরোৎ। অনিরাকারো মস্তু অনিরাকরণং মেহস্তু তদাত্মনি নিরতে য উপনিষদ সুধর্মা তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। উপনিষদ বলেছে সর্বার্থ এবং সর্বান্ত যে জামি, অর্থাৎ সর্বান্তর্যামী ব্রহ্ম আমার বাক্য প্রাণ চোখ আমার শ্রোত্র বল ইন্দ্রিয় আমার সমুদয় অঙ্গকে পরিতৃপ্ত করুন। ব্রহ্ম আমাকে পরিত্যাগ করেন নাই, আমি ব্রহ্মকে পরিত্যাগ করি না। তিনি অপরিত্যক্ত থাকুন, তিনি আমা কর্তৃক অপরিত্যক্ত থাকুন। সেই পরমাত্মায় নিরত আমাতে উপনিষদের যে সকল ধর্ম তাতেই হোক আমাতে তাহাই হোক। ওং শান্তি শান্তি শান্তি।